আসসালামু আলাইকুম। ইজিএলস বিডি থেকে আপনাদের সাথে আমি আসাদুল আলম রনি। তো আজকের ভিডিও হচ্ছে আপনাদের একটা কমন কোয়েশ্চেন নিয়ে, যেটা আসলে খুব বেশি পরিমাণে আমার হোয়াটসঅ্যাপে পাই ইনবক্সে। তো ক্যামব্রিজ শেষ হলে আসলে কি পড়বেন? আবার অনেকে হচ্ছে একদম বিগিনার লেভেলের, আপনি অলরেডি আছেন, তো আপনার হতে চিন্তা থাকে যে ক্যামব্রিজ সলভ করার আগে আসলে কি পড়বো, কারণ আমরা তো সাজেস্ট করি 10 to 19 বই সলভ করার জন্য ক্যামব্রিজের। তো সেখানে 20 এখনো আসে নাই, হয়তো আমার ভিডিও দেখতে দেখতে 20 কোনো এক সময় চলে আসতে পারে। সো 10 to 19 অর্থাৎ 4টা করে টেস্ট হলে 10টা বই থেকে আমরা 40টা টেস্ট পাচ্ছি, রাইট? সো প্রত্যেকদিন যদি আপনি একটা রিডিং একটা লিসেনিং টেস্ট সলভ করেন, সেক্ষেত্রে 40 দিনে আসলে শেষ বইয়ের মানে যতগুলা টেস্ট আছে। এরপরে কি করবেন? বা অথবা যারা আর হচ্ছে আগে ভাগে চিন্তা করে ফেলছেন 40 দিনে তো শেষ, তারপরে কি করবো, কিন্তু আপনি কোর্সে ভর্তি হয়ে গেছেন 3 মাসের কোর্স, অর্থাৎ 90 দিনের। তো আসলে কি করা যায়? তো একটা বিষয় খেয়াল করে দেখেন, যারা হচ্ছে 90 দিনের কোর্সে আসলে ভর্তি হয়েছেন, বা যে ডিউরেশনের কোর্সে থাকুক না, 2 মাসেরও হতে পারে, 1 মাসেরও হতে পারে, একটা আইএলটিএস এর কোর্সে আসলে আপনাকে শেখানো হয়, জাস্ট যদি আইএলটিএস এর কোর্স হয় সেক্ষেত্রে শেখানো হয় যে আইএলটিএস এর টেস্টটাতে আপনি যাতে কিভাবে ভালো স্কোর করতে পারেন। বাট আইএলটিএস এর যে টেস্ট আছে সেটা কিন্তু একটা ইংলিশের স্কিলের উপর ডিপেন্ড করে, যে আপনি আসলে কত ব্যান্ড পাবেন সেটা আপনার ইংলিশের লেভেলের উপরে। তো আমরা 2 মাস, 3 মাস, কোন স্টুডেন্ট 5 মাস, এবং আমি এমনও পাইছি যে 1 বছর ধরে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু আইএলটিএস এর টেস্ট সম্পর্কে অলরেডি জানে, তাদেরকে নতুন করে কিছু জানানোর দরকার নাই। বাট তাদেরকে কি করা দরকার, যে ইংলিশের লেভেলটা বাড়ানোর দরকার। তো ইংলিশের লেভেল বাড়ানোর জন্য অলরেডি আগে ভাগেই অনেক স্টুডেন্ট আসলে থাকেন যে এর আগেই ইংলিশের ফাউন্ডেশনটা একদম মানে ভালো করার জন্য। তো আমি তাদের কথা আগে বলে তারপরে আমি বলতেছি যাদের 1 মাস সময় আছে অথবা 1.5 মাস সময় আছে, তারা আসলে কি করবেন। তো প্রথমত, যাদের অলরেডি 2 থেকে 3 মাস প্লাস সময় আছে এখন আইএলটিএস এর টেস্ট দেওয়ার, তারা কি করবেন? তারা কমন মিস্টেক্স একটা বই আছে আইএলটিএস এর, ওকে, এটা হচ্ছে হয়তো 40 টাকা দাম নেবে, কমন মিস্টেক্স। এই বইটা 40 টাকা বা কম বেশি হতে পারে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, আপনি পিডিএফ পাবেন টেলিগ্রাম চ্যানেল জাস্ট ভিডিও, বা আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওখানে জয়েন করে নিন। এইটা আপনি আগে ভাগে একটু দেখা ট্রাই করবেন। কেন দেখার ট্রাই করবেন? কারণ গ্রামারের অনেক কিছু ভুল আপনারা করেন, যেগুলো এই বইটা থেকে আপনি আগে ভাগেই পার পেয়ে যাবেন, অথবা রাইটিং এ স্পিকিং এ আপনার জন্য এটা ভালো হবে। রিডিং এবং লিসেনিং এ আমি বলবো ক্যামব্রিজের উপরে আসলে অন্য কোনো টেস্ট সলভ করার দরকার নাই, যদি না আপনার ইংলিশের লেভেল ভালো থাকে। এখন যদি ইংলিশের লেভেল আপনার খারাপ থাকে, আপনি বুঝতেছেন আপনার বর্তমান লেভেল আসলে কোন জায়গায়, যদি খারাপ থাকে সেক্ষেত্রে 40 দিনে তো 40টা টেস্ট শেষ, আপনি আগে পরে আসলে কি করবেন? তো 40টা টেস্ট আপনি আপাতত রাখেন, আপনি জাস্ট একটা ধরেন ক্যামব্রিজ 10 বইটা নিবেন, 10 বইটা নিয়ে জাস্ট 4টা যে টেস্ট আছে ওইটা একটু দেখবেন উল্টা পাল্টা যে কি কি আছে না আছে। বাট আপনার তো ইংলিশের লেভেল খারাপ, তো সেই ইংলিশের লেভেল খারাপ থাকার জন্য আপনি আর্টিকেলে মুভ করেন। ওকে, সো আর্টিকেল পড়া ট্রাই করেন। 41 আর্টিকেলের একটা শিট আমার পিডিএফ দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, আমি হচ্ছে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। ওকে, সো এই আর্টিকেল পড়েন, সেক্ষেত্রে আপনার রিডিং এর লাভ হবে। এখন বই, এটা বই না বাট এটা একটা শীটের মতো, রিডিং এ আপনার লাভ হবে। এখন লিসেনিং এর জন্য কি করবেন? লিসেনিং এর জন্য ওয়েবসাইট আছে প্রচুর পরিমাণে, আপনি লিসেনিং এর এবিলিটি, একটা হচ্ছে স্কিল বাড়াবেন, যে বিভিন্ন ধরনের অডিও পডকাস্ট বা মুভি সিরিজ আপনি দেখতে পারেন। পাশাপাশি যদি আপনার মনে হয় যে আমি ক্যামব্রিজের বাইরে আগে ভাগেই একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অন্যান্য লিসেনিং টেস্ট সলভ করতে চাই, কারণ ক্যামব্রিজের উপরে আসলে দুনিয়াতে কিচ্ছু নাই, কারণ ক্যামব্রিজকে বিট করতে পারবে একমাত্র ক্যামব্রিজই। না আলসের টেস্ট যদি আমি বানানোর পর বলি যে এটা হচ্ছে একদম ক্যামব্রিজ স্ট্যান্ডার্ড, এটা যেই বলবে দুনিয়াতে একদম মানে ফাউল, একটা ফাউল কথা আপনাকে বলতেছে। কারণ ক্যামব্রিজের টেস্ট আপনি আমি কিভাবে বানাবো? ওকে, আমরা কি করতে পারি, এর একটা সিমিলার বা অনুরূপ একটা টেস্ট আপনাকে ধরাই দিতে পারি, বা যেটা আপনার আসলে স্কিল বুস্ট করতে সহায়তা করবে। যখন আপনার স্কিল হয়ে যাবে, তখন হচ্ছে আপনি ক্যামব্রিজে মুভ করেন, অর্থাৎ 40 দিন একটা টার্গেট নেন, তখন আপনি একটানা সলভ করে ফেলেন। এবং অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করা লাগবে, এবং অ্যানালাইসিসটা রেগুলার করে ফেলবেন। এটা হচ্ছে আর বাড়তি বলতেছি না। বাট স্কিলের জন্য আপনি কি করতে পারেন, ইজিএলএসবিডির ওয়েবসাইট আছে, সেখানে হচ্ছে প্রিমিয়াম এন্ড ফ্রি সাবস্ক্রিপশন যদি আহ, আমি দেখি, বা ফ্রি টেস্ট যেগুলো আছে সবগুলো যদি মিলাই, অলমোস্ট 50টা হচ্ছে লিসেনিং টেস্ট সেখানে আছে, রিডিং এ হচ্ছে অলমোস্ট 60টা টেস্ট সেখানে আছে, সেখান থেকে দিতে পারেন। এর বাইরে এখন বলবেন যে অনেক তো প্রমোট করতেছে, এর বাইরে আপনি কি করবেন? আইএলটিএস টেস্ট সিমুলেশনে যাবেন। আইএলটিএস যদি আপনি কম্পিউটার বেজে আইএলটিএস এর টেস্ট দেন, সেক্ষেত্রে ক্যামব্রিজ গুলো আপনি ওইখান থেকে সলভ করে ফেলতে পারেন। ieltstestsimulation.com সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন, হুবহু হচ্ছে আইএলটিএস এর মেইন টেস্টের মতো আপনি একটা এক্সপিরিয়েন্স সেখান থেকে পাবেন। এখন এটা হচ্ছে আগের কথা, যে কমন মিস্টেক্স পড়বেন,
আর রিডিং লিসেনিং এর বাইরে যদি আপনি স্পিকিং এবং রাইটিং দেখতে চান, সব ক্ষেত্রে আমি বলবো মাক্কারের বইগুলো আপনি সলভ করেন। ওকে, বা পড়েন, দেখেন, এবং কিভাবে সলভ করতে হবে এটাও জানা ইম্পর্টেন্ট। ইউটিউবে ভিডিও আছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। এখন যাদের হচ্ছে ক্যামব্রিজের বই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ, এবং এইটা আমি বলবো 1 থেকে 2 মাস যাদের সময় আছে, ওকে, 30 থেকে 60 দিন, তাদের জন্য আমি বলবো আপনি 15 ডেজ, আগামী 15 ডেজের জন্য দুইটা বই কিনবেন, দুইটা অথবা তিনটা কিনতে পারেন, তিনটা। আইএলটিএস ট্রেইনার, ওকে, আইএলটিএস ট্রেইনার। এখন এই বইটা কেন বললাম, এইটা হচ্ছে ক্যামব্রিজের একটা অফিসিয়াল বই, ক্যামব্রিজেরই বই, এবং ক্যামব্রিজে এটা পাবলিশ করছে। এর বাইরে আসলে যদি আপনি পেপার বেস দিতে চান, আইএলটিএস ট্রেইনার এটা সলভ করেন, এবং এই আইএলটিএস ট্রেইনারের দুইটা ভার্সন, 1 এবং 2, যাদের হচ্ছে পরীক্ষা 1 থেকে 1.5 মাস সময় আছে, বা রেজিস্ট্রেশন করে ফেলছেন, যারা হচ্ছে রেজিস্ট্রেশন এখনো করেন নাই, তাদের ক্ষেত্রে বলবো একটু দেরিতে এটা নেন, কারণ ইংলিশের যদি স্কিল ভালো না থাকে, এটা কিন্তু ক্যামব্রিজের থেকে তুলনামূলক একটু হার্ড রিডিং এর দিক থেকে। সো রিডিং এর যে মডিউল গুলা বা প্যাসেজ গুলা আছে, সেখানে একটু হার্ড। সো ইংলিশের লেভেল ভালো না থাকলে আপনি ওইখানে যাওয়ার দরকার নেই। আপনার যদি দেখা যায় ক্যামব্রিজে 30টা হয়, হতে পারে আপনার সেখানে গিয়ে 24টা হচ্ছে, অর্থাৎ একটু স্কোর ড্রপ করে সাধারণত। আবার অনেকে ড্রপ করবে না, কারণ এটা ডিপেন্ড করে যে কে কতটুকু প্যাসেজের সাথে ফ্যামিলিয়ার, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার স্কোরটা আসলে কিরকম আসবে না আসবে। সো ইংলিশের লেভেল যদি খারাপ থাকে, আগে ইংলিশের স্কিলটা বুস্ট করেন, ফ্যামিলিয়ার হওয়ার ট্রাই করেন। পরিচিত হওয়ার পর মডিউল ভিত্তিক যখন আপনি জানবেন যে এই কোয়েশ্চেন এইভাবে সলভ করে, এইটা এইভাবে, বা আপনি একটা রিডিং পড়ে একটা লাইন পড়ার পর খুব ভালোভাবে বুঝে যাচ্ছেন, তখন আপনি এখানে আসেন, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের। এর বাইরে আরেকটা বই আছে, সেটা হচ্ছে আইএলটিএস এর ক্যামব্রিজেরই অফিসিয়াল গাইড। ওকে, সো অফিসিয়াল গাইড আপনি কিনতে পারেন। এই বইটার দাম অলমোস্ট 150 থেকে 200 টাকা হয়তো নিবে। আর এইটার দাম কত আমার ঠিক মনে নাই। তো আপনারা আইএলটিএস ক্যামব্রিজ, আইএলটিএস ট্রেইনার 1 and 2, এন্ড আইএলটিএস অফিসিয়াল গাইড, এর আগে বলছি কমন কমন মিস্টেক যেটা, সেটা কিনতে পারেন। সেটার দাম হয়তো 40 টাকার আশেপাশে হবে। ওকে, অনেকে হয়তো সাজেস্ট করবে যে প্র্যাকটিস প্লাস সলভ করে, প্র্যাকটিস প্লাস নামে একটা বই আছে, বা অনেকের হাতে হয়তো পাবেন যে প্র্যাকটিস প্লাস। প্র্যাকটিস প্লাস আমি আসলে ইয়ে করতে না করি যে প্র্যাকটিস প্লাস করার দরকার নাই কেন, কারণ এখানে প্র্যাকটিস প্লাসের লিসেনিং এ কিছু কোয়েশ্চেন টাইপ আছে, যে কোয়েশ্চেন টাইপটা আমরা যেরকম রাইটিং এ পাই চার্ট সলভ করি বা লাইন চার্ট, সো ওদের অপশনের মধ্যে এই পাই চার্ট লাইন চার্টের আসলে ছবি দেওয়া আছে, যেটা আসলে কিভাবে সলভ করে এটা হচ্ছে কোনো জায়গায় আসছে কিনা এখন পর্যন্ত, আহ, বা রিসেন্টলি আসলে আসে না, অতীতের যে ক্যামব্রিজ গুলো আছে মানে একটু ব্যাকডেটেড। সো এটা একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। প্র্যাকটিস প্লাস, প্র্যাকটিস প্লাস ছাড়া আইএলটিএস ট্রেইনার আছে, ক্যামব্রিজ অফিসিয়াল গাইড আছে। কমন মিস্টেক্স এর এইটা হচ্ছে কোনো টেস্ট সলভ করার আসলে বই না, এটা হচ্ছে আপনার ভুল সংশোধনের জন্য। আর ইজালস বিডির তো ওয়েবসাইট আছেই, পাশাপাশি আইএলটিএস টেস্ট সিমুলেশন, যারা হচ্ছে ক্যামব্রিজের যখন আইএলটিএস দিবেন অফিসিয়াল কম্পিউটার বেসড বলা যায়, তখন হচ্ছে আপনি এই সেম ফিলটা পাবেন। তো ট্রাই করবেন এইগুলা পড়ার জন্য। পাশাপাশি আর্টিকেলের যেটা বললাম ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং টেলিগ্রাম চ্যানেল যদি আপনি জয়েন করেন, সেক্ষেত্রে সেখানে বলা যায় বইয়ের একটা দোকান কাইন্ড অফ, বা বইয়ের স্টোর। আপনি যখন যাবেন অলমোস্ট 100+ ফাইল পাবেন, সেখানে আমি আপলোড করে রাখছি। ওকে, 100, অলরেডি আমাদের 2000+ মেম্বার সেখানে আছে। তো জয়েন করলে অনেক ধরনের বই পাবেন, দেখতে পারেন সেই জায়গায় জয়েন করে, লিংক দিয়ে দিব। আর এই বইগুলার বাইরে তেমন একটা বই আর মানে সলভ করার দরকার নাই, কারণ ইংলিশের লেভেল প্লাস ইংলিশের স্কিল বাড়ানোর জন্য ক্যামব্রিজের বাইরে আসলে অন্যান্য গুলো আমরা সাধারণত সলভ করতে না করি। বাট যখন আপনার ইংলিশের লেভেল কম থাকবে, তখন কিন্তু অন্যান্য প্র্যাকটিস টেস্ট সলভ করার পরে আপনি ক্যামব্রিজে যখন আসবেন, তখন হচ্ছে আপনার কাছে তুলনামূলক ইজিয়ার বলা হবে, মানে ইজিয়ার লাগবে। কেন লাগবে? ধরেন আপনি বাংলাদেশ টিমের একজন সদস্য, আপনি সারা জীবন খেলতেছেন হচ্ছে জিম্বাবুয়ের এগেনস্টে এবং আমাদের মিরপুরের পিচে। এখন এইখান থেকে আপনি যা শিখবেন, আর হচ্ছে যখন আপনি অস্ট্রেলিয়ার এগেনস্টে, অর্থাৎ ধরেন আপনি মেলবোর্নে হয়তো খেলতেছেন, অস্ট্রেলিয়াতে, ওকে, এবং আপনার অপোনেন্ট হচ্ছে অস্ট্রেলিয়া, ওইটার সাথে যদি আপনি 10 দিন খেলেন, এই জিম্বাবুর সাথে 100 দিন খেলার থেকে কিন্তু আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স গেদার করতে পারবেন। বাট অস্ট্রেলিয়ার সাথে যখন খেলে আপনি আসবেন, যদি আপনি হারেনও, জিম্বাবুর সাথে যখন খেলবেন মনে হবে যে একদম ইজি। ওকে, সো ক্যামব্রিজের বিষয়টা ওইরকম, 40টা টেস্ট খুব তাড়াতাড়ি আসলে শেষ হয়ে যায়। বাট এর আগে এবং পরে আর অন্যান্য কিছু বই, শিট, ওয়েবসাইট যখন আপনি অ্যাড করে নেবেন, তখন আপনার দেখা যাবে অনেক ধরনের এক্সপিরিয়েন্স গেদার করার মাধ্যমে
ক্যামব্রিজের বইটা তুলনামূলক ইজি লাগবে আপনার কাছে। এবং আইএলটিএস ট্রেনার যেটা বললাম এটাও ক্যামব্রিজের, বাট ওইটাতে তুলনামূলক একটু হার্ড লাগে স্টুডেন্টদের। অনেকে হয়তো এসে বলবেন যে ওইখানেও তো আমার সেই অবস্থা, আমি ওইখানে একদম স্কোর করে ফাটাই ফেলছি। যদি আপনার আইএলটিএস ট্রেনারে ভালো আসে, অবশ্যই মেইন টেস্টে আপনি একটা ভালো স্কোর করতে পারবেন। বাট যখন আপনার ইংলিশের স্কিল খুব ভালো হয়ে যাবে তখন হচ্ছে আপনি আইএলটিএস ট্রেনারে যান। আদারওয়াইজ আইএলটিএস ট্রেনারে যাবেন না, দেখবেন স্কোর হচ্ছে এমন ড্রপ করবে, নিজে হচ্ছে মানে ওই সময় পরীক্ষা দিতে হেজিটেশন ফিল করবেন যে আপনাকে দ্বারা হবে কিনা। মানে কনফিডেন্সের একটা ঘাটতি পাবেন নিজের মধ্যে। সো যেভাবে বলতেছি প্রপারলি ওইভাবে আগান, একটা ভালো স্কোর করতে পারবেন। ওকে। সো আজকে এতটুকু। আর কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই কোনো ধরনের কোনো ইনফরমেশন যদি লাগে আমাদের নক দেবেন। ওকে, থ্যাংক ইউ। আজকে এতটুকুই।